Welcome dear student. Hello dear student, welcome to my channel MI Tuition Point. 2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং আমার ভাই বোনেরা 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য দেখো অঙ্কের সরল সুদ থেকে দুই মার্কের আমি তোমাদের কোশ্চেন করিয়ে দেবো, ঠিক আছে? এই কোশ্চেনগুলো দেখো, টোটাল আমি তোমাদের 20খানা কোশ্চেন করাবো। এই 20টার মধ্যেই আসবে। যদি তোমার সরল সুদ থেকে 2 মার্কের কোশ্চেন আসে তাহলে এই 20টার বাইরে কিন্তু আসবে না। যে আমি 20টা করাবো সেই 20টা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে কিন্তু, ঠিক আছে? একদম ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। দেখো, এক্সামে আমি তো তোমাদের শর্টভাবে সলভ করিয়ে দেবো, কিন্তু তোমাদের এক্সামে ভালো করে একদম লিখে ভালো করে মানে অঙ্কগুলোকে করে আসতে হবে, তবেই তুমি ফুল পাবে, ঠিক আছে? আর তুমি যদি শুধু ক্যালকুলেশন করে চলে আসো তখন কিন্তু নাম্বার কেটে নেবে তোমার। তার জন্য বলছি, তোমরা যদি ভালোভাবে একদম লিখে লিখে যদি সলভ করতে চাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমি তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? কিভাবে লিখতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের আমি একদম লিখিত আকারে তোমাদের আমি ফরওয়ার্ড করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তার জন্য তোমরা জয়েন হয়ে যাও। চলো তাহলে প্রথম কোশ্চেন শুরু করা যাক। দেখো, সরল সুদে একটা কথা মনে রাখবে, একটা সূত্র কথা মনে রাখো, কি সরল সুদের সূত্র হলো আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এই সূত্রটা কি মনে রাখতে পারবে? একটাই সূত্র, ঠিক আছে? তাহলে আইটা কি? আইটা হলো ইন্টারেস্ট বা সুদ। পিটা কি? পিটা হলো প্রিন্সিপাল বা মূলধন। তোমরা কিন্তু লিখে নেবে, ঠিক আছে? আমি লিখছি না, তোমরা কিন্তু লিখে নেবে। পি ফর মূলধন বা প্রিন্সিপাল। আর ফর রেট মানে হচ্ছে সুদের হার। টি ফর সময়। সময় মানে যেটা লেখা থাকবে বছরে। অলওয়েজ, এই যে সময়টাকে অলওয়েজ বছরে লিখবে, ঠিক আছে? একদম বছরে লিখবে, কিন্তু এটা একদম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই সময়টাকে কিন্তু সব সময় বছরে লিখতেই হবে, ঠিক আছে? চলো তাহলে আমি তোমাদের এটা ইরেজ করছি এবং এই প্রথম কোশ্চেনটা সলভ করছি। চলো তাহলে দেখো প্রথম কোশ্চেন কি বলেছে। আচ্ছা, এই কোশ্চেন দেখো, একটা জিনিস তোমরা যখন এক্সামে লিখবে, রাফ খাতা থাকবে, তো রাফ খাতা রাখবে, তখন শুধু পড়বে, ঠিক আছে? বাৎসরিক মানে হচ্ছে 1 বছর, ঠিক আছে? দেখো 5% সরল সুদ, ঠিক আছে? আর এর মান কত? সুদের হার 5%। এবার দেখো, সুদে কত টাকার মাসিক সুদ, কত টাকার মানে পি এর মান চেয়েছে। সুদ কত? 1 টাকা, তাই তো? 1 টাকা লিখলাম। তাহলে আমরা সূত্র কি জানি বলো? পি আই ইকুয়াল টু পি আর টি বাই 100, তাই তো? এবার আয়ের মান দেখো, আমাকে বের করতে হবে কি? পি বের করতে হবে। তাহলে আই ইন্টু 100 বাই কত? আর টি, তাই তো? ইকুয়াল টু কত? পি। পিটা এদিকে রেখে দিলাম। এবার বলো আয়ের মান কত? আয়ের মান 1 ইন্টু 100, তাই তো? এবার কি? আর এর মান কত? 5। এবার বলো তুমি টিটা, আচ্ছা এই সুদ যে আই এর 1 বসালাম, এই সুদটা কি? মাসিক সুদ। কিন্তু আমি কি বলেছি তোমাদের? অলওয়েজ বছরে বসাতে হবে, টাইমটা অলওয়েজ বসাতে হবে। তাহলে বলো, এখানে মাসিক সুদ মানে 1 মাসের কথা বলেছে, তাহলে ওটাকে বছরে নিয়ে গেলে কি 1/12, তাই তো? এবার বলো 12টা উপরে চলে গেলে কত? 1200 বাই 5, তাহলে কত হবে? তাহলে এবার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত হবে, ঠিক আছে? দেখো, 5 দুগুণা 10, তাই তো? কাটাকাটি করো, 5 দুগুণা 10, তাহলে থাকলো 2, ঠিক আছে? 2 থাকলো, 2 2 4 5 20, তাহলে 240। তাহলে অ্যান্সার প্রিন্সিপাল কত হচ্ছে? 240 টাকা, ঠিক আছে? এবার উত্তরে এটা আমি তোমাদের শুধু জাস্ট নর্মালি সলভ করে দিলাম, কিন্তু এক্সামে তোমাদের লিখে লিখে সলভ করতে হবে। যেমন ধরো, প্রথমে লিখতে হবে মাসিক সুদ 1 টাকা হলে বাৎসরিক সুদ কত, ঠিক আছে? বাৎসরিক সুদ 1 × 12। এবার দেখো সুদের হার বলে লিখতে হবে আর ইকুয়াল টু 5%, সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 1 বছর। এবার আসল সমান এটা বের করতে হবে। এবার তারপর নিচে একবারে লিখতে হবে উত্তর, 240 টাকার মাসিক সুদ এত টাকা হবে, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক 6%, ঠিক আছে, সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে? কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে?
আচ্ছা টাকার দ্বিগুণ এখানে, আচ্ছা আর এই 6% কার ভ্যালু দেওয়া আছে? আর এর ভ্যালু তো, তাই তো, আর এর ভ্যালু দেওয়া আছে। এবার বলো সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে, মানে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে দেখো কত বছর এখানে দ্বিগুণ গুণের কথা বলেছে। আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো এখানে এই পার্সেন্ট নেই, ছয়, এই এখানে যে ছয় আছে না, ছয়ের এখানে আছে 1/4%, এটা দেওয়া আছে, এটা সুদের হার দেওয়া আছে, ঠিক আছে, এটা সুদের হার দেওয়া হয়েছে, একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। তাহলে এটাকে যদি আমি হারে বের করতে যাই, আর ইকুয়াল টু কত হবে, 4×4 = 24 × 25/4, তাহলে এটা হলো সমান সুদের হার, তাই তো, সুদের হার বার হলো। এবার দেখো আমাকে কি বলেছে, আমাকে বলেছে কত টাকার, ঠিক আছে, কি কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে, কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে, দ্বিগুণের কথা বলা হয়েছে। তো চলো তাহলে আমরা সলভ করি, তাই তো। আচ্ছা ধরলাম ধরলাম পি হলো আসল টাকা, ঠিক আছে। এবার দ্বিগুণ যদি হয়, তাহলে দ্বিগুণ হলে এর ইন্টারেস্ট কত, ওই ইনভেস্ট করেছিল ধরো পি টাকা, ঠিক আছে, পি টাকা ইনভেস্ট করেছিল, তারপরে 1 বছর পর ওর 2p টাকা হয়ে গেল, তাহলে ওর ইন্টারেস্ট কত হচ্ছে, পি ইন্টারেস্ট হচ্ছে। তাহলে বলো আই ইকুয়াল টু কি জানি, আই ইকুয়াল টু পি পি আর টি বাই 100, ঠিক আছে, একদম ইজিভাবে সলভ করিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে বার করতে কি বলেছে, কত বছরে দ্বিগুণ হবে, তার মানে টি বার করতে বলেছে, তাহলে কি আই ইন্টু 100 বাই কত হবে, আই ইন্টু 100 পি আর, তাই তো। এবার বলো ইকুয়াল টু কত, টি। এবার বলো তোমরা একটা জিনিস দেখো, এখানে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে পি ইন্টু 100, তাই তো, পি এর মান কত, পি এর মান পি ধরেছি, ঠিক আছে, আর এর মান কত 25/4, তাই তো, 25/4 ইকুয়াল টু টি। এবার 4×25 = 100, 4×4 = 16, তাহলে কত হলো, কত বছরে দ্বিগুণ হবে, 16 বছরে দ্বিগুণ হবে। বুঝতে পারছো কি না, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। একদম ম্যাথ কিন্তু খুবই ইজি, পারলে কিন্তু তোমাদের খুবই ইজি লাগবে একদম, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পেরেছো, বুঝতে যদি না পারো আর একবার রিপিট করে দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে এগোই আমরা। 3 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেনটা পড়ো। এক ব্যক্তি 800 টাকা পোস্ট অফিসে জমা রেখে 3 বছর পর সুদ আসলে 9,440 টাকা ফেরত পেলেন, বার্ষিক সুদের হার কত, ঠিক আছে, বার্ষিক সুদের হার কত, তাই তো। তাহলে দেখো বার্ষিক সুদের হার বলেছে, তাহলে বার্ষিক সুদের হার কিন্তু তোমাকে বের করতে হবে, তাই তো। তো চলো তাহলে আমরা বের করব বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার, চলো, একটি ব্যক্তি এত টাকা পোস্ট অফিসে জমা করেছে, তাহলে কত টাকা জমা করেছে, পি আসল, ওর আসল কত টাকা জমা করেছে, 8,000 টাকা, তাই তো, 8,000 টাকা লিখে দিলাম। এবার দেখো জমা রেখে 3 বছর পর, মানে টি এর মান কত, 3 বছর, তাই তো, একদম। এবার সুদ আসলে, আচ্ছা সুদ আসল মানে জিনিসটা হলো সুদ এবং আসল মিলিয়ে, ঠিক আছে। তুমি একটা ব্যাংকে টাকা রাখলে, এবার টাকা রাখার ধরো, তুমি ধরো 8,000 টাকা রাখলে, ঠিক আছে, এবার ব্যাংকে রাখলে 1 বছর পর দেখছো তোমার 8,000 টাকা থেকে 9,000 টাকা তোমার হয়ে গেছে, কি হবে, ইন্টারেস্ট মানে সুদ দেওয়ার পরে। তাহলে বলো ওই যে টাকাটা হলো সেটা কি, একদম তোমার অ্যামাউন্ট হলো। তাহলে এ, সুদ আসলকে আমরা এ দিয়ে লিখি, তাহলে এটা কত টাকা হয়েছে, 9,440 ছিল কত টাকা। তাহলে এখানে বলো তো ইন্টারেস্ট কত টাকা, ইন্টারেস্ট কত টাকা হবে, ইন্টারেস্ট যদি বের করতে যাও, তাহলে এই 9,440 থেকে যদি 8,000 বাদ দিয়ে দিই, তাহলে ইন্টারেস্ট কত থাকছে, ইন্টারেস্ট থাকছে তোমার 1,440, তাই তো, 1,440 টাকা, এটা হচ্ছে ইন্টারেস্ট। তো এবার চলো নেক্সট স্লাইডে, আমাদের বার করতে কি বলেছে দেখে নাও, সুদের হার বার করতে বলেছে, তাই তো। এবার দেখো আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু জানি আমরা পি আর টি বাই 100, তো আর বার করতে বলেছে, তাহলে আই ইন্টু 100 বাই পি টি, তাই তো। এবার আয়ের মান কত, আয়ের মান কত, আয়ের মান দেখো 1,440 বার করলাম, তাই তো, 1,440 ইন্টু 100, আর পি এর মান কত, পি এর মান বলেছিল তোমার 8,000 ইন্টু, এবার টি এর মান কত 3, তাহলে এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কাটলে, ঠিক আছে, কাটলে
এবার তারপরে কাটাকাটি করো। দেখো কাটাকাটি করে কত আসবে তোমাদের আমি জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের আমি সরি, এখানে 8,000 মানে আর একটা শূন্য হবে, ঠিক আছে? এই শূন্যও কেটে দাও, ঠিক আছে? এবার তোমরা এটাকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে দেখবে তোমার আসবে কত, কত একদম 6% আসবে, ঠিক আছে? একদম 6% আসবে। তাহলে দেখো বার্ষিক সুদের হার কত হলো, 6%। তোমরা এটা ক্যালকুলেট করে নেবে, চলে আসবে, ঠিক আছে? তাহলে কত আসলো, 6%, তাই তো? 6%। এখানে করতে পারো 3 4 12, 3 4 12, হাত থাকলো 2, 3 8 24, তাহলে এখানে করো 6 8 48, তার মানে 6, ঠিক আছে? কাটাকাটি হয়ে গেল, একদম এটা হয়ে গেল। এবার আমরা আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোনো আসল তার বার্ষিক সমৃদ্ধ মূলের অনুপাত এত হলে বার্ষিক সুদের হার নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের ক্লাসটা এখান থেকেই রাখছি, ঠিক আছে? তোমাদের আগে আমি ইন্টারেস্ট দেখি কেমন তোমরা, ঠিক আছে? তোমরা কি চাইছো আরও করিয়ে দিতে যদি চাই তাহলে তোমরা কমেন্টে অবশ্যই বলো। তোমাদের যদি রেসপন্স খুব ভালো থাকে তাহলে কিন্তু আমি তোমাদের এই টোটাল 20টা সাজেশন যেটা দিচ্ছি, এই টোটাল 20টার মধ্যেই কিন্তু আসবে। তোমাদের আমি রেসপন্সের জন্য ওয়েট করব। তোমরা যদি রেসপন্স খুব ভালো দাও তাহলে কিন্তু বাকি যতগুলো থাকলো সেগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? তো এখান থেকে আমি তোমাদের ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।